ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ আমলে কি হয়েছে না, আওয়ামী লীগ আমলে অনেক কিছুই হয়নি, অনেক কিছুই আমরা করতে পারিনি, এটি হচ্ছে বাস্তবতা। আজকের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। আজকের বাংলাদেশে মানুষ নিঃশ্বাস নিতে পারছে। আজকের বাংলাদেশে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারছে। আজকের বাংলাদেশে মানুষ তাদের ভোটাধিকার পেয়েছে। আজকের বাংলাদেশে মানুষ নিঃসংকোচ চিত্তে চলাফেরা করতে পারছে। আজকের বাংলাদেশে মানুষ শহীদ মিনারে সমবেত হয়ে প্রফুল্ল চিত্তে গভীর শ্রদ্ধা ভরে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। এটি একসময় সম্ভব ছিল না। আমরা অনেকেই এই শ্রদ্ধাটুকু পর্যন্ত নিবেদন করতে পারেনি পুলিশ প্রশাসনের ভয়ে, গ্রেফতারের ভয়ে। এটি আপনারা সকলেই জানেন, যেহেতু গণমাধ্যমে কাজ করেন। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা আজকে যেভাবে তাদেরকে স্মরণ করছি, ঠিক পাশাপাশি আমরা স্মরণ করছি আমাদের সেই সব বীর শহীদদের, বীর সন্তানদের, যাদের কারণে আজকে আমরা শহীদ মিনারে সমবেত হতে পেরেছি। এটি এই কারণে বললাম, গত ১.৫ দশক বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে খুন গুম করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মানুষ দীর্ঘ ১.৫ দশক সকল অন্যায়ের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছে, লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা আজকে তাদেরকে স্মরণ করছি। আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এই সিলেটের আমাদের প্রিয় মুখ, যিনি বিগত সময়ে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন। আমাদের ইলিয়াস আলী, ইফতেখার আহমদ, দিনার, আনসার আলী, জুনেদ সহ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী বিগত ১.৫ দশক গুম হয়েছেন, খুন হয়েছেন। আমরা আজকে তাদেরকে স্মরণ করছি এবং বিশেষ করে বিগত ১৫ বছরেরও অধিক সময় আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে মানুষ লাগাতারভাবে রাজপথে নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। এটি পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয়েছে একটি বিরল ঘটনা, এই কারণে যে একটি জাতি তার মুক্তির জন্য, তার ভোটাধিকার প্রয়োগের জন্য, তার গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ১.৫ দশক রাজপথে থেকেছে। তা লাঠিগুলি টিয়ার গ্যাসের আক্রমণ প্রতিহত করে খুন হয়েছে, গুম হয়েছে, কিন্তু অপ্রতিরোধ্যভাবে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এটি হচ্ছে আমাদের বাঙালি জাতি। এবং আমরা, বাস্তবতা হচ্ছে আজকে আমরা এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমরা আমাদের সকল শহীদদের আজকে স্মরণ করছি। সেই ৫২, ৬২, ৬৯ এবং ৭১-এর রক্তাক্ত পথ ধরেই কিন্তু আজকের এই বাংলাদেশ। এটি আমাদের অস্বীকার করলে চলবে না। আমরা সকল শহীদদের স্মরণ করছি এবং পাশাপাশি আমরা আজকের এই প্রথম প্রহরে আমরা বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো দিয়েছেন, যে পরিকল্পনাগুলোর উপর বিশ্বাস করে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ হবে সকল ধর্ম, বর্ণ, গোত্রের বাসযোগ্য একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সকল মানুষের নিরাপদ একটি বাংলাদেশ। আমরা এরকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং আমরা সেই যাত্রা শুরু করেছি। গণতন্ত্রে উত্তরণের এই শুভ সূচনা লগ্নে আমরা এই ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বিশ্বাস রেখে, সেই পরিকল্পনাগুলোর উপর বিশ্বাস রেখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রাপ্তি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে। এই আশাটুকু আজকের এই প্রথম প্রহরে আমরা দৃঢ় প্রত্যয়ের সহিত ঘোষণা করছি। ধন্যবাদ।